হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। পর্ব 11 শুরুতে দেখানো হয় হেইন যে বলেছিল প্রেস কনফারেন্সে যে ও অনেক অসুস্থ, ও তাড়াতাড়ি মারা যাবে। এই কথাটা বাড়ির সবাই জেনে যায়। সবাই এটা নেটের মধ্যে দেখে যে হেইন এটা স্বীকার করছে যে হেইন অসুস্থ, হেইন বেশি দিন বাঁচবে না। এটা সবাই জানার পরে সবার পায়ের তলা থেকে তো মাটি সরে যায়, সবাই অনেক কষ্ট পায়। আর এদিক দিয়ে হেইন কথা বলার পরে যখনই ইউনহুর দিকে আসতেছিল তখনই ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে হেইনকে হসপিটালে নেওয়া হয়। আমরা এখানে হসপিটালে দেখতে পারি ইউনহো অনেক চিন্তা করতেছে হেইনের জন্য, কিন্তু হেইনের চিকিৎসা চলতেছে। ইউনহো এখানে অনেক কান্দে। হেইন ব্যাকগ্রাউন্ডে বলে, এটা এখানেই মরে যেতে পারি না, আমি এখনই মরতে পারি না। আমি এখনো ইউনহোকে বলি নাই আমি ওকে কতটা ভালোবাসি। আমি এখনো সবার কাছে ক্ষমা চাই নাই। আমি কিছু কথা আছে যেগুলো বলছি, যেগুলো আমার নিজের মনের না থাকা সত্ত্বেও বলেছি। সে কথাগুলোর জন্য আমি এখনো মাপ চাই নাই। আমি এখানেই মরতে পারি না, এগুলো বলতে থাকে। আর তখনই হেইনের ফুল ফ্যামিলি আসে হসপিটালে। হেইনের মা অনেক কষ্ট পেতে থাকে। আর এখান থেকে সিন শিফট হয়, আমাদেরকে হেইনের ফুপুকে দেখানো হয় বংজা, যেখানে বংজা আর সেক্রেটারি দুজনে মিলে চেয়ারম্যানের খোঁজার জন্য লিফটে ওঠে। কিন্তু লিফট বন্ধ হওয়ার আগে মৌসুমী চলে আসে আর এসে ওদের দুজনাকে লিফট থেকে বের করে দেয় আর বলে কি যে তোমরা দেখা করতে পারবে না ওর সাথে, কথা বলে উপরে চলে যায়। তখন বংজা সিঁড়ি দিয়ে যায়, যে তার আগে মৌসুমী পৌঁছে যায়। মৌসুমী ভিতরে যাইতে চায় কিন্তু গার্ড ভিতরে ঢুকতে দেয় না বলে গার্ডকে মেরে ভিতরে ঢোকার পরে তখনই বংজা এসে মুসল্লির কাছে রিকোয়েস্ট করে যে আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার একবার আমার বাপরে দেখতে দাও, আমি চলে যাবো। তারপরে অনেক রিকোয়েস্ট করে। তারপর মৌসুলি বলে যে ঠিক আছে তুমি দেখতে পারো, দেখার পরে নিজে থেকে চলে যাবা। পরে ভিতরে ঢুকে দুজনাই দেখে কি যে চেয়ারম্যান বসে আছে। এটা দেখার পরে তো বংজা অনেক খুশি হয়ে যায়, অনেকক্ষণ বাবারে জড়ায় ধরে কান্দার পরে মৌসুলিকে বলে যে এখন আমার বাবা জেগে গেছে, এখন তুমি কি করবা, মানে বংজা নিজের মতো করে কথা বলে। তখনই চেয়ারম্যান মৌসুলির দিকে তাকায় বলে যে তুমি কে, মানে চেয়ারম্যান সবকিছু ভুলে গেছে। এটা দেখে তো বংজা অনেক অবাক হয়ে যায়। আর তখনই সে মৌসুলি বংজা আর সেক্রেটারি দুজনকে বের করে দেয়। এদিক দিয়ে হসপিটালে দেখানো হয় হচ্ছে হেইনের মা অনেক চিন্তিত হয়ে থাকে। ডক্টর জিজ্ঞেস করে যে হেইনের কি হয়েছে, ব্রেন টিউমার কখন হয়েছে আমরা কেন জানি না, অনেক চিল্লাচিল্লি করে। তারপরে ইউনহুকে জিজ্ঞেস করে তুমি কি এই ব্যাপারে জানতা, তখন ইউনহু বলে যে হ্যাঁ আমি এটা জানতাম। তখন ইউনহুর উপর অনেকক্ষণ চিল্লায়, কিন্তু তখনই হেইনের বাবা দুইজনকে চুপ করিয়ে দিয়ে বলে কি যে আমাদেরই দোষ, আমরাই আমাদের মেয়েদের খেয়াল রাখি নাই। কথা বলে তখনই ডাক্তারের কাছে মাপ চেয়ে বলে কি ডিটেলসে বলেন কি হয়েছে। তখন ডাক্তার সব কিছু ডিটেলসে বলে। হেইনের বাবা অনেক শোক খায়। হেইনের বাবা ইউনহুকে জিজ্ঞেস করা যে এই ব্যাপারে তুমি জানতা, হেইন তোমাকে বলতে মানা করছে তাই না? ইউনহু বলে যে হ্যাঁ, ওরা ভাবছিল যে সে সুস্থ হয়ে গেলে তারপরে আপনাকে বলবে, কিন্তু সুস্থ যে হবে না এটা কে জানতো। তা হেইনের বাবা বলে সমস্যা নেই। তখন ইউনহু বলে আপনি ভুল বুঝেন না। ইউনহু তাকে ভুল বুঝতে মানা করে। হেইনের বাবা অনেক বড় শক খায়। এদিক দিয়ে সোচিয়াল তো অনেক কান্না করে। হেইনের বাবা লিফটের মধ্যে যায়, লিফটে সবাই বেরোয় যায়, কিন্তু সেই লিফটের মধ্যে বসে বসে নিজের মেয়ের সাথে কাটানোর সময়গুলো, ছোটবেলার সময়গুলো ভাবতে থাকে। আর তখন এসে নিচে বসে পড়ে। সে অনেক কষ্ট আছে এটা দেখা যায়। সে লিফটের মধ্যে বসে অনেক কাঁদে। একটা পুরুষ মানুষের কান্না যে কতটা ভয়ানক হতে পারে সেটা আসলে যে সামনাসামনি না দেখবে সে কখনোই বুঝতে পারবে না। তারপরে এদিকে দেখানো হয় মুসুলি জানতে পারে যে চেয়ারম্যান অসুস্থ। চেয়ারম্যানের ব্রেনে আঘাত লাগার কারণে চেয়ারম্যান এখন অনেক কিছুই ভুলে গেছে, কিন্তু মেমোরি ফেরত আসার সম্ভাবনা আছে। এটা শুনে তো মুসুলি একটু ভয়ও পায়। এদিক দিয়ে হেইনের মাকে দেখানো হয়, সেও অনেক দুঃখ পাচ্ছে। হেইনের মার কাছে হেইনের ফুবু আসে বংজা। বংজা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু হেইনের মা বলে তুমি সান্ত্বনা দিতে এসো না, তুমি সবকিছু জানতা তাই না? তখন হেইনের ফুপু বলে যে হ্যাঁ জানতাম। তখন হেইনের মা আগের সব কথাগুলো ভেবে মন খারাপ করে, যখন হেইন বলছিল যে আমি অসুস্থ, আমার কি হয়েছে আপনি জানবেন না। তারপরে হেইন যখন মাথা ঘুরে গ্রামের মধ্যে পড়ে গেছিল, তখন সবাই যখন হেইনের খেয়াল নিয়েছিল তখন ওর মার সাথে খারাপ ব্যবহার করছিল। এইসব কথা ভেবে হেইনের মা অনেক কান্নাকাটি করে। আর সারা রাত ইউনও হেইনের পাশে কাটায় দেয়। এদিক দিয়ে সকালবেলা দেখানো হয় ইউনের ফোনে, মানে ইউন সং এর ফোনে দাহি কল করে। দাহি মানে সোচুয়ালের ওয়াইফ। সোচুয়ালের ওয়াইফ কল করে বলে কি হেইনের এত বড় রোগ হয়েছে,
সোচিয়ালের তো প্যানিক অ্যাটাক হয়, মানে সোচিয়াল অনেক চিন্তা করতে থাকে। তখন অনেক চিল্লাই বলে যে তুমি যদি আরেকবার ফোন করছো তাহলে সোচিয়ালকে আমি নিজের হাতে মেরে ফেলবো, তুমি যদি টেনশন করে আবার ফোন করছো। দাহি এ কথা শোনার পরে অনেক কষ্ট পায়, তারপরে ফোন কেটে দেয়। হসপিটালে সিন দেখানো হয়, হসপিটালে সোচিয়াল আসে অনেক কান্না করতে থাকে, ইউনহুর কাছে অনেক কিছু বলতে থাকে। সোচিয়ালকে সান্ত্বনা দেয় ইউনহু, তখনই হেইনের জ্ঞান ফেরে। হেইনের কাছে গিয়ে সোচিয়াল অনেক কিছু বলতে থাকে। হেইন সোচিয়ালকে বলে যে সরি ভাই, আমি তোমার সাথে সারা জীবন খারাপ ব্যবহার করছি। সোচিয়াল বলে যে হেইনের কি মেমোরি লস্ট হয়ে গেল নাকি, হেইন কি উল্টাপাল্টা বলতেছে। তখন ইউনহু বলে কি যে সোশিয়াল যাও, সবাইকে ডেকে নিয়ে এসো, ডাক্তার আর বাকি সবাইকে ডেকে নিয়ে এসো। ইউনহু হেইনের কাছে আছে, হেইন তখন বলে আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি কখনো তোমাকে এটা বলতে পারিনি, আমি কখনো তোমাকে এটা জানাতে পারিনি যে আমি কতটা ভালোবাসি। আমার ফ্যামিলির কারণে তুমি অনেক স্ট্রাগল করতেছিলে, আমি কোথাও না কোথাও জানতাম যে তুমি অনেক কষ্টে আছো, তুমি ডিভোর্স চাও, আমি কখনোই তোমার সাথে থাকিনি, আমি আমার পাগল ফ্যামিলির কাছে তোমাকে একা ছেড়ে দিছি। এসব কথা বলে হেইন অনেক মাপ চায়। ইউনহু তখন বলে কি উল্টোপাল্টা কথা বলতেছো, তুমি জানো তোমার জন্য আমি কালকেরা অনেক মান্যত চাইছি আল্লাহর কাছে। তখন হেইন বলে যে কেমন মান্যত, কাকে আমি বলেছি যদি হেইনকে যদি তুমি নিয়ে যাও তাহলে আমি ঘুমাবো না, আমি সারা দিন সারা রাত মদ খাবো, আমি কোনো কাজ করবো না, আর আমি তোমার সাথে জীবনেও কথা বলবো না। হেইন তখন বলে এটা তো হুমকি হলো, এটা তো কোনো মান্যত চাওয়া হলো না। তখন ইউনহো হেইনকে অনেক সান্ত্বনা দেয়। হেইন বলে আমি যদি মরে যাই, ইউনহো বলে তুমি মরবা না। এখানে অনেক একটা কিউট একটা মোমেন্ট রেডি হয়। তারপরে সিন শিফট হয়, সোচিয়াল সবাইকে ডেকে নিয়ে যাওয়ার সময় দেখে কি যে ওর মাও আসতেছে। তখন ওর মাকে বলে মা তাড়াতাড়ি চলো, হেইনের জ্ঞান ফিরছে। একথা শোনার পরে সোচিয়াল যখন আবার ফেরত যায় তখন দেখে কি ওর মা নাই ওখানে। তারপরে সোচিয়াল ওর মাকে অনেক খোঁজে কিন্তু খুঁজে পায় না। এদিক দিয়ে হেইনের কাছে হেইনের বাবা আর বাকি সবাইরা এসে অনেক ভালো ভালো কথা বলে। হেইনের বাবা বলে যে তুমি আমাকে এই কথা প্রথমে কেন বলো নাই, আমাকে বললে আমার কত ডাক্তার বন্ধু আছে, তুমি বেঁচে যাবা, চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবা। হেইন তখন বলে সরি বাবা, ওদের একটা অসুখিত সমস্যা নেই, বলো নাই, সরি বলার দরকার নেই। তখন আবার এদিক দিয়ে হেইনের মাকে দেখানো হয়, হেইনের মাকে ইউনু খুঁজে পায়, দেখে কি সিঁড়ির উপরে বসে বসে অনেক কাঁদতেছে। হেইনও তার মাকে খুঁজে বলে আম্মু কোথায়। আর তখন দেখানো হয় যে হেইনের মার সাথে ইউনহু কথা বলতেছে। হেইনের মা ইউনহুর কাছে সব কথা বলে যে আমি আমার মেয়ের কখনোই হাত ধরি নাই, অনেক কষ্ট প্রকাশ করে। তখন হেইন আসে, হেইন এসে বলে যে আপনি কি ডক্টর, আপনি নিজেকে কেন দোষ দিচ্ছেন, অনেক কিছু বলে। তখন এখানে দুই মা মেয়ের মধ্যে অনেক কথা যেগুলো বলা হয়নি সেই সব মনের কথা বলার পরে দুই মা মেয়ে দুজনকে জড়ায় ধরে একটা সুইট একটা মোমেন্ট। আর তখন ইউনহু ওখান থেকে চলে যায় যাতে দুজনা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। এদিক দিয়ে সিন শিফট হয়, তারপরে দেখানো হয় সুহি চেয়ারম্যানকে নিয়ে ঘুরতেছে আর এটা ভিডিও করতেছে যাতে সবাইকে দেখাইতে পারে যে চেয়ারম্যান সুস্থ আছে, চেয়ারম্যানের সব খেয়াল রাখার মুসলি করতেছে, এগুলো যদি দেখাইতে পারে এই জন্য সবকিছু করতেছে, মানে এটার একটা ভিডিও করে। তারপরে চেয়ারম্যানকে খাওয়াই এই অবস্থায় ছবি তুলে। তারপরে দেখানো হয় অফিসের সবাইকে মিটিংয়ে ডাকে, মিটিংয়ে ডেকে বলে যে হিন্দকে এরকমভাবে প্রেস কনফারেন্সে কেন দাঁড় করানো হয়েছে, হিন্দ যে উল্টাপাল্টা কথা বলছে এর কারণে কতটা বদনাম হয়েছে। সবাই এক্সকিউজ দেয় যে এটা আমরা জানতাম না, ইউন হঠাৎ করে ডাকছে। তখন মুসলি চিল্লায় বলে যে এটা আপনাদের জানাই তো কাজ, সব কিছু ট্যাকেল দেয় আপনাদের কাজ, আপনারা এটা করতে পারেন না, ঠিক আছে পিআর টিমের আমার কাছে পাঠান, আমি পিআর টিমের সাথে কালকে সকালবেলা কথা বলবো, মানে অফিসের জিনিস নিয়ে কথা বলে। তখন বলে যে পিআর টিম নিয়ে কেন কথা বলবেন, কই কি দেখেন না শেয়ার মার্কেট স্টক কত নিচে নেমে গেছে, আমাদের তো লস হচ্ছে। তখন এদিক দিয়ে দেখানো হয় এই জিনিসটা নিয়ে টেনশন আছে যে স্টক অনেক নিচে নেমে গেছে, অনেক কিছু সমস্যা হচ্ছে। তারপরে সিন শিফট হয়, দেখানো হয় হেইনের সাথে হেইনের বিয়ে দেখা করতে আসছে, এসে সবকিছু দেখা যায় সবাই আপনার সম্পর্কে কমেন্ট করতেছে, মানে হেইন যে কথাগুলো বলছে কথা নিয়ে সবাই কি কথা বলতেছে কমেন্ট করতেছে এটা দেখতেছে। দেখার পরে হেইন জিজ্ঞেস করে যে তাহলে অফিসে কি অবস্থা, সবকিছু শোনার পরে হেইনের বিয়ে বলে যে আমি নতুন জামা কিনছি, আপনি যদি সিইও হিসেবে আবার ফেরত নিয়ে আসেন তাহলে আমার এই জামার ইএমআই ফেরত দিতে হবে। তখন বলে যে
হচ্ছে তার মানে তুমি যেমন অন্য বিয়ে হলে বলো গো, না আমি অন্য কারোর বিয়ে হইতে চাই না, মানে এখানে অনেক সুইট একটা মোমেন্ট হয়। তারপরে হেইনকে হাক করে, হাক করার পরে হেইনও হাক করে, তুই হেইনকে বলে যে আপনি যদি ফেরত না আসেন তাহলে আমি এই জামা পরবো না, এই জামাটা ফেরত দিয়ে দেবো, এই জামাটা অনেক দামি, তাও আমি আপনার জন্য কিনছি। অনেক কিছু বলে। হেইন বলে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো, কিন্তু না চেষ্টা করলে হবে না, আপনাকে আসতে হবে। মানে অনেক কিউট একটা মোমেন্ট থাকে। তারপর সিন এখান থেকে শিফট হয়। ইয়নসং হেইনের সাথে দেখা করতে আসে। হেইনের সাথে দেখা করে হেইনই ডাক দেয়। হেইন ইয়নসংকে বলে যে আমি যা করছি তার জন্য তো মনে হয় এখন তোমার মিডিয়ার সাথে কথা বলতে সবকিছু করতে মনে হয় তোমার ইয়ে হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। ইয়নসং বলে নিজে বিপদে ফেলায় আবার নিজেই আমাকে বলতেছো। তা হেইন তখন বলে যে হ্যাঁ, ইয়নসং তখন জিজ্ঞেস করে যে হেইন আমাকে কেন ভালোবাসলো না। হেইন বলে যে আমি যতবার তোমার সাথে ভালো ব্যবহার করছি, যতবার তুমি বিপদে আমার হেল্প করছো, আমি পরে যখন জানতে পারি যে ওই বিপদের কারণটা তুমিই ছিলে, ততবার তোমার উপর থেকে আমার মন উঠে গেছে। এ কথা বলে তখন নিয়ন সং বলে যে হ্যাঁ, তুমি যদি আমার প্রথমে ভালোবাসতে তাহলে তো আর আমার এত কিছু করা লাগতো না। হ্যাঁ, তো অনেক কিছু বলে এখানে। দুজনের মাঝখানে কথা কাটাকাটি হয়, তারপরে হেইন হচ্ছে চলে যাইতে বলে হিয়ন সং। আর তারপরে ইয়নহুর সাথে ইয়ন সং এর দেখা হয়। ইয়নহু দিকে তাকাই ইয়ন সং বলে যে কত টাকা নিবি হেইনরা ছাড়ার জন্য, যত টাকা লাগবে তত টাকা আমি তোরে দিব। এখানে ইউনহো ইয়ানসং এর মধ্যে একটু হাতাহাতি হয়। তারপরে হচ্ছে দুজনার জায়গায় চলে যায়। এখান থেকে সিন শিফট হয় হেইন আর ইউনহো কোম্পানির সিক্রেট ফান্ড নিয়ে কথা বলে। এখানে হেইন বলে ইয়ন সংকে দেখে মনে হয় না যে ইয়ন সং জানে যে কোম্পানির সিক্রেট ফান্ড কোথায়। এখানে ইউনহো তখন সিক্রেট ফান্ড কিভাবে কাজ করে সবকিছু বলে, বলে যে সিক্রেট ফান্ডের লাস্ট টাকা হচ্ছে মালয়েশিয়ার ব্যাংকে যায়। তখন হেইন বলে তার মানে মালয়েশিয়ার ব্যাংকে সিক্রেট ফান্ড আছে। তখন হু বলে যে হচ্ছে ইয়নসং ওখানে লোক পাঠাইছে, কিন্তু ওখানে আছে কিনা এটা আমিও শিওর না, ইয়নসংও শিওর না। তখন হেইন বলে যে তুমি এত কিছু কিভাবে জানো। ইউনহু বলে যে হচ্ছে আমি কোম্পানি থেকে যারা যারা চাকরি থেকে চলে গেছে, বড় বড় পদে ছিল, তাদের সবার সাথে দেখা করছি, তারা সবাই আমাকে এই কথা এই ইনফরমেশনগুলো দিছে। তখন হেইন বলে সবাই কেন তোমার এই ইনফরমেশনগুলো দিল। তখন ইউনহু বলে যে কারণ হচ্ছে সবাই কোম্পানিকে ভালোবাসে, এত বছর যারা এই কোম্পানিতে কাটাইছে তারা এই কোম্পানির এরকম ধ্বংস দেখতে পারে না। তখন হেইন বলে যে হচ্ছে আর তুমি কেন এই কাজটা করতেছো। তখন ইউনহু বলে কারণ আমি জানি তো কোম্পানিটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট, এই জন্য আমি তোমার জন্য এই কোম্পানির বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতেছি। এখান থেকে সিন শিফট হয় বেক মনুর উপর। যে ইয়নসং একটা হচ্ছে বিনা কারণে যে দোষটা লাগাইছিল, যে কোম্পানি থেকে বের করার জন্য মিথ্যে যে দোষটা লাগাইছিল, ওটার জন্য কমিটি বসে। আর কমিটি বলে যে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। তখনই বেক ইয়নহোর ফ্রেন্ডরা মানে যারা বাকি অ্যাটর্নি আছে তারা সবাই ল ডিপার্টমেন্টের সবাই আসে। তখন তারা বলে ওঠে যে এখানে ল ডিপার্টমেন্টের বাইরের কারোর তো কোনো কাজ নেই। তখন ওখানে বেকে অন্যর একটা ফ্রেন্ড বলে ওঠে যে আহ, আহ, আইন মতে এত নাম্বার মানে আইনের একটা বলে বলে কি যে হ্যাঁ এটা করা যাবে। তখন তারা বসার পরে হচ্ছে নিজের পক্ষ থেকে যুক্তি দেখায়। এখানে ইউনহু মানে জিতে যায়। এখানে তখন বলে যে ঠিক আছে আপনি ভালোভাবে চেক করেন, ও ইউনহুর সাইন কপি করা হয়েছে, সাইনগুলো সব সেম ছিল, এটা আমরা হচ্ছে করে দেখছি। আর হচ্ছে যদি এটা মিথ্যে বেরোয় তাহলে তো ভালো করে জানেন কি হবে, মানে উল্টো এখানে হুমকি দেয় তাদের। তখন তারা আর কোনো কিছু বলতে পারে না। আর বেকেওনো তো এখানে জিতে গেল, কোম্পানি থেকে বের হয় না, আরো সময় পেয়ে যায়। এখান থেকে পরে সিন শিফট হয়। ইয়নসং এগুলো দেখে, দেখার পরে হচ্ছে ইয়নহু জিতে গেছে এটা দেখে অনেক রাগ হয়। পরে ইয়নসংকে ওই লোকটা, যে লোকটা এর আগের বার ইয়নহুর উপরে হচ্ছে হামলা করছিল, জেলে যাইতে গিয়ে যায় নাই, ওই লোকটাকে ফোন দিয়ে বলে যে ইয়নহুকে মারতে হবে, যত টাকা লাগে আমি দিব, মানে একটা কন্ট্রাক্ট দিয়ে দেয়। তারপরে এখানে দেখানো হয় ইয়নহু আর তার তিন ফ্রেন্ড বসে বসে হচ্ছে খাচ্ছে, মানে ট্রিট খাচ্ছে। তখনই হচ্ছে ওখানে যে ফ্রেন্ডটা কমার্শিয়াল লয় পড়াশোনা করছে, ওই ফ্রেন্ডটাকে ইউনহো হচ্ছে একটা কাগজ দেয়, কাগজ দিয়ে বলে যে হচ্ছে এই কাগজে কি লেখা আছে সেটা বলো। মানে তখন এটা জানা যায় যে হচ্ছে সিক্রেট যে ফান্ডটা আছে, যে ফান্ডটা খুঁজতেছে ইয়নসং, ওই ফান্ডের কাগজ হচ্ছে এটা। আর এই কাগজের ওই ফান্ডের মধ্যে 900 বিলিয়ন ডলার আছে। এটা আর কি বলে। এটা শোনার পরে তো ওরা হাওয়া বলে কি এ কাগজ তুমি কোথা থেকে পাইছো, মানে কমার্শিয়াল ল যে হচ্ছে পড়াশোনা করছে সে বলে যে তুমি এই কাগজটা কোথা থেকে পাইছো এটা। তখন দেখানো হয় যে ইয়নহু আর হচ্ছে যে হেইনের যে পিএ হেইনকে একবার একটা বাক্স দিতে আসে, আমরা দেখছিলাম। ওই বাক্সের মধ্যে এই কাগজের টুকরো টুকরো ছিল, আর এই কাগজের টুকরো টুকরোই ইয়নহু আর হেইন দুজনা মিলে রাতের বেলা সব কিছু জোড়া লাগায়, জোড়া লাগানোর পরে এই কাগজটা পায়। মানে ওয়াও, মানে এটা দেখার পরে তো যাই হোক, কাজ করছে, ভালো কাজ করছে।
এদিক দিয়ে দেখানো হয় যে হচ্ছে বংজা ওর যে ডিটেকটিভ মানে ও হচ্ছে যার সাথে জাসুসি করে তাকে হচ্ছে ফোন দিয়ে বলে যে যে করে হোক ওই বাড়িতে নজর রাখো, যে আমার বাবার সাথে আবার যেন কোনো কিছু খারাপ না করে দেয় এটা বলে। আর তখনই হচ্ছে ওই গ্রামের যে ডিটেকটিভটা থাকে যারে বংজা এর আগের বার পছন্দ করছিল, যার মার কাছ থেকে রুমাল নিছিল, তা ওর সাথে দেখা হয়, মানে দেখে কি যে ও বাড়ির মধ্যে হচ্ছে হাওয়া খাচ্ছে গেঞ্জি শার্ট খুলে। এটা দেখার পরে যখনই ওই লোকটা বংজার দিকে তাকায় বংজা তখনই নিচে ঝুঁকে যায়। তখন ওই লোকটা এসে তাকে ব্লু বেরিজ দেয়, বেরিজ দেওয়ার পরে বংজাও ভাবে কি যে ওর জন্য হয়তো বেরিজ গুলো রেখে দিছে হ্যান ত্যান এগুলো ভেবে ও হচ্ছে আসতে থাকে। আর তখনই দেখানো হয় যে হচ্ছে ইউনহোর মা অনেকগুলো বেরিজ ধুচ্ছে, আর তখন ইউনহোর বোনে সে জিজ্ঞেস করে এতগুলো বেরিজ কোথা থেকে পাইছো তুমি। তখন ইউনহোর মা বলে ওই যে আমাদের গ্রামে যে ডিটেকটিভটা আছে না, ও হচ্ছে এই এতগুলো বেরিজ হচ্ছে ওর এবার বেরিজ অনেক বেশি হয়েছে, এই জন্য ও সবাইকে দিয়ে বেড়াচ্ছে। আর এদিক দিয়ে বংজা তো ভাবতেছে যে ও শুধু ওর জন্যই বাঁচায় রাখছিল, এটা এই কথা ভেবে তো আনন্দ পাইতে থাকে। সিন শিফট হয়, এখানে দেখা হয় ইউনহোর পিছনে একটা গাড়ি ফলো করতে থাকে। ফলো করতে করতে হঠাৎ করে গাড়িটা উধাও হয়ে যায়। তারপরে এখানে দাহিকে দেখানো হয়, দাহি নিজের রুমে বসে বসে গেম খেলতে থাকে, কিন্তু তখনই রুম সার্ভিসের নামে কে জানি বেল করে। তারপরে দাহি ওখানে যায়, গিয়ে দরজা খুলতে দাহি অবাক হয়ে যায়। তারপরে এখান থেকে সিন শিফট হয় সচিওল ইউনহুর ভাইয়ের কাছে বক্সিং শিখতে চায়, আর ইউনহুর ভাইও রাজি হয়ে যায়। আর কি উল্টাপাল্টা শেখায় সেটা আমি নিজেও বুঝতে পারি না। এদিক দিয়ে হচ্ছে মিস কিম মানে হেইনের মা যে বিয়েটা ছিল আগে, যে সে বিয়ে ওদের বাসায় আসে তখন সবাই রেগে যায়, কিন্তু ইউনহু বলে যে হচ্ছে তাকে আমি ডাকতেছি চেয়ারম্যান হুংয়ের স্ল্যাশ ফান্ডের জন্য আমি তাকে ডাকতেছি। তখন সবাই অবাক হয়ে যায়, স্ল্যাশ ফান্ড? তখন বলে 900 বিলিয়ন ওয়ান, এত টাকার স্ল্যাশ ফান্ড হংকং থেকে বেরোছে, বের হয়ে তারপরে 3টা ট্রাস্টেড কোম্পানি 5টা ট্রাস্টেড কোম্পানিকে এটা দান করছে। কিন্তু এখন ওই দান করার পরে ওই হচ্ছে যে যেখান থেকে টাকাগুলো বের হয়েছে ওই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। এখন বলে কি তার মানে এই সব কিছুর মালিক হচ্ছে চেয়ারম্যান? বলে কি যে না, চেয়ারম্যান মালিক ছিল, কিন্তু চেয়ারম্যান অসুস্থ হওয়ার আগে সে কি করছে, মৌসুলিকে সব কিছু বুঝাই দেয়। তো তখন বলে যে আমরা এখন, তখনই ওই পিএ বলে ওঠে যে মৌসুলি এটা জানে না যে যে ওইগুলো টাকাগুলো কোথায়, মৌসুলি নিজেও ওই টাকাগুলো খুঁজতে যায়। এটা শোনার পরে সবাই বলে তাহলে তো আমাদের খোঁজা দরকার। তখন সবাই মিলে ওই 5টা কোম্পানির মধ্যে একটা কোম্পানি ট্রাস্ট ওখানে যায়, যে ওখানে ভেস চেঞ্জ করে যায়, মানে তারপরে ওখানে পিএ হচ্ছে ওদের মেন হিসেবে যায়, বলে যে এদের কাপড়ের বিজনেস, এরা হচ্ছে নিজের কোনো কিছু রিস্টোর করতে চায়, এই জন্য আপনাদের এই কোম্পানিটাকে করছে। তা ওখানে ওরা ওদের যে স্টাফ থাকে ওরা বলে কি ঠিক আছে স্টোর করতে পারবে, কি ঠিক আছে কোথাও ডিলিং হচ্ছে ওখানে কি স্টোর করা হয়, কি হ্যাঁ স্টোর করা হয়। এ কথা বলে ওরা দেখতে চায়। আর এদিক দিয়ে হচ্ছে ইয়নহু ওই গাড়ি নিয়ে ভিতরে ঢোকার জন্য রেডি থাকে। আর দেখানো হয় ইউন সং হচ্ছে চেয়ারম্যানের আগের যতগুলো ইমেল আসছিল মেল আসছিল ওই মেলগুলো খুঁজতে খুঁজতে ওই কোম্পানির নামটা পেয়ে যায়, মানে এখানে ইউন সংও তার মানে প্রায় কাছাকাছি ওদের পাইতে। এখানে ইউনহু ভিতরে ঢোকে, আর হেইন ওদের সাথে থাকতে থাকতে হঠাৎ করে ইউনহুর কাছে যায়, মানে যেখানে কম্পিউটার রুম। ইউনহু একটা মানুষকে নিয়ে এসে মেবি কম্পিউটারের ডেটা কপি করে এখানে কি করে এটা স্পষ্ট দেখানো হয়নি, হয়তো আমরা আগে জানতে পারবো। তারপরে দুজনা বাইরে বেরোয় আসে। ইউনহো হচ্ছে আর হেইন বৃষ্টি পড়তেছিল দেখে ইউনহো হেইনকে একটা জায়গায় দাঁড় করায়, নিজের কোটটা দিয়ে বলে কি যে ঠিক আছে তুমি এখানে থাকো, কোথাও যেও না, আমি গাড়ি নিয়ে আসতেছি। আর হেইনের তখনই হ্যালুসিনেট করা শুরু করে, তাই নিচে বসে যায়। তখনই ওখানে ইউনহো ছাতা নিয়ে আসে, হেইন দেখে যে ইউনহো ছাতা নিয়ে আসছে। আসার পরে ইউনহো হেইনকে বলে যে হেইন তুমি এখানে নিচে বসে আছো কেন? হেইন তখন বলে কিছু না, আমার মাথা ঘুরে গেছিলো তাই। তখন ইউনহো হেইনকে নিয়ে গাড়িতে যায়। আর এখানে ইউনহো আর হেইন যখন গাড়িতে ছিল তখন হঠাৎ করে দেখে কি পিছন থেকে একটা গাড়ি ফলো করতেছে, কিন্তু পিছনে যে গাড়িটা ফলো করতেছে ওই গাড়িটা যে ইউনহুর যে গাড়িটা দেখতে রেস কার, সেই সেম টু সেম রেস কারের মতো দেখতে। আর হেইন যে গাড়িটা বসে আছে ওই গাড়িটা অন্যরকম দেখতে, মানে ইউনহুর গাড়ি না। হেইন ইউনহুর দিকে তাকায় বলে যে এটা কি সে আগের বারের মতো? তখন ইউনহু বলে যে ঠিক আছে চিন্তা করো না তুমি, আমি এই গাড়িটাকে পিছনে ফেলে দেবো। তারপর অনেকক্ষণ চেজিং হয়, তারপরে পিছনে ফেলে দেয়, কিন্তু হঠাৎ করে ওই গাড়িটা আবার সামনে থেকে চলে আসে। তখন হেইন বলে আবার কে নাকি আসে, এর আগের বার তোমার উপর হামলা হয়েছিল, আমি চাই না হামলা হোক, আমি পুলিশটা কল করতেছি। তখনই হেইন দেখে ওই গাড়ি থেকে, মানে যে গাড়িটা ইউনহুর, ওই গাড়ি থেকে ইউনহু বেরোচ্ছে, আর ওর পাশে ইয়ং সং বসে আছে। মানে ও এতক্ষণ ধরে হ্যালোসিনেট করছে, এতক্ষণ ধরে ভুল দেখছে। এটা দেখার পরে তো ভাই আমি জাস্ট, না থাক ভাই এরও কারণ না হোক।
হেই তারপরে ইয়নহো হেইনের গাড়ির সামনে এসে জোরে হেইন বলে চিল্লায়, আর হেইন পাশে ইয়ংসনকে দেখে অবাক হয়ে যায়, মানে মিলাই পারে না যে এতক্ষণ ধরে হলো কি। তারপরে এখানে সিন কাট হয়ে যায়। তারপরে এখানে সিন শিফট হয়, এখানে দেখানো হয় ওই টাইমে, যেই টাইমে ওই যে ওরা সবাই অফিসের কেসটা জিতে বাইরে আসছিল, ওখানে দেখানো হয় যে হচ্ছে ইউনহুর যে ফ্রেন্ড, ওই ফ্রেন্ডটা হচ্ছে সব কমেন্টগুলো দেখায় যে সবাই ইউনহুর সম্পর্কে কি কমেন্ট করছে, যে গুড লুকিং দেখা লোকদের সাথে এই জন্য বিশ্বাস করতে নেই, হেইনের টাকা দেখে ও বিয়ে করছিল, মানে ইউনহুর সম্পর্কে এইসব লেখে। তখন ইউনহুর ফ্রেন্ড বলে যে এদের মানহানির কেস করে দিই, এদের উপর করে দিই। তখন ইউনু বলে বাদ দে, যা হয়েছে হয়েছে, কথা বলে ওখান থেকে উঠে চলে যায়। তারপরে বলে যে এখানে হেইনের ব্যাপারেও লেখা হয়েছে, হেইন কত বড় ক্যারেক্টারলেস মানুষ, হেইন কতগুলো হেইন হচ্ছে এখন নিজের এক্স হাজবেন্ডের সাথে থাকতেছে, এগুলো লেখার পরে মানে এগুলো বলার পরে পাশে দেখে সাথে সাথে দেখে ইউনহু, এটা দেখার পরে ভয় পেয়ে যায়। ইউনহু রাগের চোটে ওই ইয়েটা নিয়ে বলে কি স্ক্রিনশট নিয়ে মানহানির কেস দিব, হ্যাঁ এত বড় সাহস, এগুলো লিখছে হেইনের সম্পর্কে। মানে নিজের সম্পর্কে যখন লিখছিল তখন কোনো যায় আসে না, যখন হেইনের সম্পর্কে লিখছে মানে তখন একেবারে, যাই হোক, এটাকেই বলে ট্রু লাভ। এখানে সিন কাট হয়ে যায় আর এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। সো এভরিওয়ান, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আর কমেন্ট করবা, তোমরা কেউ কমেন্ট করো না কেন, সাবস্ক্রাইব করবা। টাটা, বাই বাই।